আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা আমি শুরু করলাম সকাল সকালেই। তো সকাল থেকেই শুরু করলাম। আর দেখলেনই তো বাইলা মাছ আনছে, দেশি বাইলা। আর বাইলা মাছগুলা কিন্তু খুব বড়ও ছিল, ভালোই। এখানে হচ্ছে 550 টাকার মাছ আর কি। তো দেশি বাইলা মাছ কিন্তু অনেক দাম। আর এখানে হচ্ছে কলমি শাক কাটা শেষ। তো আজকে আমি রান্নাবান্না করব হচ্ছে কলমি শাক ভাজি, আর হচ্ছে এই বাইলা মাছ হচ্ছে ভুনা করব। তো সাথে একটা আলুও দিব, কারণ ভালো লাগবে। আর এখানে কিন্তু মাছগুলো হচ্ছে আমার আজকে রান্নার জন্য নিছি, আর আরেক পোলটা রাখছি, কারণ 2 দিন হবে এইভাবে, কারণ আজকে একদিন আর আরেক দিন রান্না করা যাবে আর কি। তো আরেক দিন যে কোনো একটা সবজি দিয়ে রান্না করব। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এক চুলাতে বসাইছি শাক, আর আরেক চুলায় হচ্ছে মাছের জন্য পেঁয়াজটা ভাজতেছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলাটা খুব ভালোভাবে কষাবো। এই তো বলছি না, একটা আলু দিব। তো এখানে আলু, টমেটো সব কিছুই কিন্তু দেওয়া শেষ। আর ডাল রান্নাও হয়ে গেছে। তো ডালটা এখন কিন্তু আমরা ওই ডালটা খাবো না, রান্নাবান্না শেষ, আমাদের ঘরের কাজকর্ম সবই শেষ। আর তরকারির কালারটা কেমন আসছে কমেন্টে জানাবেন। আর শাক তো আমার প্রতিদিনই এক রকমের না এক রকমের শাক থাকবেই, কারণ আগেও খাইছি শাক, কিন্তু এখন একটু বেশি খাওয়া পড়ে, কারণ যেহেতু ডাক্তার বলছে প্রতিদিনই এক এক রকমের শাক আর কি খাওয়ার জন্য। তো এই জন্য চেষ্টা করি প্রতিদিনই শাক রান্না করার। আর এখানে দেখেন আরেকজনে ভাত খাইতেছে আর ফোন করতেছে। তো এখানে কিন্তু গতকালকে ডাল আছে, ওই ডালটাই আর কি দিছি ওনারে, আর আজকে যা রান্না করছে এটা দেই নেই। তো উনি ফোনে কিন্তু কথা বলছে যে ওনারে যাইতে বলছিল, তো উনি বলছে না, আমি এখন যাব না, কারণ আজকে 2-3 দিন যাবতে আমি বলতাছি যে একটু মেলা থেকে না এই যে নিমটি, তারপরে হচ্ছে মুরলি টুরলি এগুলো বিক্রি করে না, তো মেলায় নাকি টাটকাটা পাওয়া যায়, তারপরে খই এগুলো পাওয়া যায়। তো এই জন্য বলতাছি যে আমাকে একটু নিয়ে চলো, আমি এই খাবার আনবো কিনা। তো এই জন্য আর কি ফোন দিছে, বলতাছে না আমি এখন যেতে পারবো না, পরে যাব। তো এই তো চলে আসলাম মেলায়। তো মেলায় আসার পর কিন্তু দেখি ওরকম একটা জমজমাট নাই মেলায়। তো এখানে আইসা একটু হাইটা হুইটা দেখলাম। তো দেখার পরে আমি কিন্তু ওরকম কিছু কেনাকাটা করি নাই, কারণ আমি আসছি হচ্ছে ওই নিমটি, খই এগুলো আর কি নেওয়ার জন্য, কারণ বৈশাখী মেলার ভিতরে কিন্তু এগুলো আর কি টাটকা পাওয়া যায়। তো এইখানে আইসা না ওরকম দোকানপাট আর কি দেখি নাই। তো আগে আমরা যেরকম দেখতাম, কারণ আমরা যখন ছোট ছিলাম, যখন আমার বাবার সাথে আসতাম, বা আমাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল, নিয়ে আসলে দেখতাম যে বড় বড় দোকান বসতো এই খাবারের, মানে টাটকাই ভাজতো ভাইজা, তারপরে হচ্ছে বিক্রি করতো, কিন্তু ওরকম দেখি নাই। তো যা পাইছি আর কি তাই কিনে নিয়ে আসছি, তো কি করব। আর এখানে কিন্তু আমি একটা হারিকেন নিলাম। তো এই হারিকেনটা কিন্তু আমার জন্যই নিচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে। তো এর জন্য আর কি কিনলাম, আমি একটা হারিকেনে কিনছি। আর নাতির জন্য হচ্ছে খালি একটা খেলনা আর কি আমার কিনা হয়েছে। তো এগুলো কেনার পরে আমি চলে আসলাম বাড়িতে এসে দেখেন এই হারিকেনটা কিন্তু আমি জ্বালায় রাখছি, কারণ আমার কাছে খুব ভাল লাগতেছে, এই জন্য একটু জ্বালাইয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বোনের মেয়ে হচ্ছে হাসতে আসছে, বলতেছে তুমি বাচ্চাদের মতো করতেছো। আমার বোনের মেয়ে নাই, শুয়ে শুয়ে যে হাসতে আসছে। তো আজকে কিন্তু আমার স্বামী আর কি আজকে একটু কাজ করবে সারা রাত, ওনার আসতে আসতে সকাল হবে। তো এই জন্য আমার ভাইয়ের মাইয়ারে আর বোনের মেয়েরে হচ্ছে নিয়ে আসছি, কারণ আমার বইলা গেছে যে ও তো আমার সাথেই থাকে, তো আমার ভাইয়ের মেয়েরও আনার জন্য বইলা গেছে যে আমি, কারণ আমার একটু অন্যরকম লাগে এখন, এই অসুস্থ হওয়ার পরে থেকে হচ্ছে অন্যরকম একটা কেমন জানি একটা লাগে, কারণ এগুলো আমি ভাষায় বোঝাইতে পারবো না। তো এর জন্য দুজনকে নিয়ে আসছি। তো আমি কিন্তু চলে যেতাম আমার বোনের বাড়িতে, তো যাওয়া হয় নাই। উনি আবার বইলা গেছে যে আমি আবার আসতে পারি বাসায় কিছু নেওয়ার জন্য। তো এর জন্য আর কি আমার যাওয়া হয় নাই, তা না হলে আমার বোনের বাড়িতে আমি চলে যাইতাম। তো আর যাওয়া হয় না, এই জন্য ভাইয়ের মাইয়া বোনের মাইয়া সারা রাতে কিন্তু আমারে অনেক বৈশা কথাবার্তা বলছে আমার সাথে, আর অনেক সময় কাটাইছি আমরা আর কি রাতে। তো এইখানে কিন্তু এখন বাজে রাত্রের হচ্ছে 1:30। তো ফ্রিজে তরমুজ ছিল, তরমুজ কাইটা দিলাম ভাইয়ের মাইয়ারে আর বোনের মেয়েরে,
কাইটা দিলাম যে তোমরা খাও, আর আমি হচ্ছে একটা আম কাটলাম। আর কোনো দিন না আমি টক জাতীয় জিনিস কখনো খাই নাই, কিন্তু এখন না প্রতিদিন যেহেতু যেহেতু জ্বর আসে, প্রতিদিনই জ্বর আসে, আর এই কারণে মুখের ভিতরে না অনেক তিতা লাগে, কোনো খাবারও ভালো লাগে না। তো এই জন্য আর কি আমি ওই আম একটু একটু করে আম কাইটা না এই আর কি চিনি দিয়া তারপরে হচ্ছে মাইখা খাই। আর আমার জন্য প্রতিদিন আমার স্বামী আম নিয়ে আসে, আর মানে ওই কাঁচা আম খাইতে পারি না, ওই যেগুলো একটু নরম নরম এগুলো আর কি একটু আনে। তো এখানে আমি একটা আম কাইটা নিলাম, একটুখানি চিনি দিয়ে আর কি মাখলাম, একটু আমি খাবো। তো ওদেরকেও বললাম যে তোমরাও খাও তরমুজ, তো ওরাও এখন খাবে। যেহেতু আর রাত কিন্তু অনেক হয়েছে, কিন্তু আমরা ঘুম আসতেছি না, বইসাই রইছি। আর আমার ভাইয়ের মাইয়া আমার বোনের মেয়ে হচ্ছে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে আর কি। ফুপ্পি তুমি ভয় পাইও না, আমরা আছি। তো ওরা আর কি আমার সাথে কথা বলতেছে, কারণ আর ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ইদারিং না আমার কীরকম জানি লাগে, মানে এটা আমি বলতে পারি না, বুঝছেন, মানে আমি ভাষায় বোঝাইতে পারবো না, মানে কেমন জানি একটা লাগে, মানে ভিতরে জানি কেমন লাগে, অশান্তি লাগে বা কেমন জানি একটা অনুভূতি হয়, কারণ মানে একটা মানসিক রোগীর মতন এরকম লাগে। তো এর জন্য আর কি বাচ্চারাও ভয় পায়, এর জন্য বাচ্চারাও বলতেছে যে তোমার খারাপ লাগলে বইলো ফুপ্পি, তারপরে তুমি কিন্তু ভয় পাও না, আমরা আছি, এরকম আর কি বলতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিন্তু এই যে ওদের আবার এই যে তরমুজ কেটে দিছি, আর আমি কিন্তু তরমুজ খাবো না, আমি হচ্ছে ওই যে আমটুক আর কি মাইখা নিলাম। আর ওরা বলতেছে খাইয়া যে ফুবা এবার অনেক ভালো একটা তরমুজ আনছে, কারণ তো উনি কিন্তু এবছর তরমুজ যে কটাই আনছে খুবই ভালো। তো এই জন্য আমাদের বাচ্চারা আর কি বলতেছে যে খালামণি আঙ্কেল কিন্তু এবার তরমুজগুলো আনে খুব ভালো, কারণ উনি না তরমুজ কিনতে পারে না। তো এর জন্য আর কি বাচ্চারা খাইতেছে আর বলতেছে যে তরমুজটা খুব ভালো ছিল। তো যাই হোক, আমাদের সব কিছু মিলাইছিলে। তো জানি না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কার কাছে কেমন লাগলো, তো কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাচ্চারা দেখেন লাগে এখন হচ্ছে ওদের জন্য সকাল হয়ে গেছে, কিন্তু বললামই তো আমি যে এখন বাজে রাত্রে হচ্ছে 1:30। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি অনেক আগেই, মানে 11টা বাজে খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমার স্বামী আর কি কাজে গেছে। তো সকাল থেকে হচ্ছে উনি কাজ করে আসছে বাহিরে, তো এখন পর্যন্ত আবার আইসা পরে আবার আরেকটা কাজে আর কি গেছে। তো এই কাজ আর কি আজকে সারা রাত্রি হবে, তো এর জন্য আজকে আর আসবে না বাসায়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।